আমি ইডেনে পড়ি, আমার তখন সাবজেক্ট চয়েসের যে লিস্টটা ছিল সেখানে অনেক কলেজ ছিল, আমি কিন্তু আমার চয়েস থেকে ইডেনে ভর্তি হয়েছি। যখন আমি প্রথম অবস্থায় আমার চয়েস থেকে ইডেনে ভর্তি হয়েছি, এখন কেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বদরুন্নেসায় পাঠিয়ে দেওয়া হবে? আমি কেন বদরুন্নেসায় যাচ্ছি? আমি তো যাবো না। আমি আমার ক্লাসে 10টা মেয়ের সাথে বসে পড়ি, আমি কেন 8-10টা ছেলেকে আমার ক্লাসে অ্যালাউ করবো? আমি তো 2-3 বছর থেকে মেয়েদের সাথে ক্লাস করতেছি, আমি ক্লাসে মেয়েদের সাথে যেভাবে কমফোর্টেবলি বসতে পারবো 10 জন ছেলের সাথে তো আমি এভাবে বসতে পারবো না। আর আমার মা আমাকে দেখে পাঠাইছে যে এই কলেজে মেয়েরা আছে, এই কলেজে বেশিরভাগ মেয়ে টিচার, তুমি এই কলেজে যাও। এখন আমি 8-10টা ঢাকা কলেজের অন্য কলেজের ছেলের সাথে কেন আমি ইডেন কলেজে গিয়ে বসে কথা মানে বদরুন্নেসা গিয়ে বসে আমি ক্লাস করবো? এটা তো আমি চাচ্ছি না। আর এখানে আমরা নিজেদের ইচ্ছা আসছি, আমরা শুধু জানছি যে আজকে টিচারদের একটা আন্দোলন বা টিচারদের মানববন্ধন, নিজেদের ইচ্ছা এখানে আসছি যে যদি আমাদের কেউ নোটিস করে আমরা আমাদের কথা বলার জন্য সুযোগ পাই। আমরা আমাদের ফেসবুকে অনেক লেখালেখি করছি, রিচ পাচ্ছে না হয়তো, সেই জন্য এখানে আসছি। এই যে কিছু কিছু স্টুডেন্ট বা কিছু কিছু টিচার বলবো না, কিছু কিছু নেতাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওরা এটা চাচ্ছে। কিন্তু এই যে কলেজটা থেকে যে ভার্সিটি হবে, কতগুলো পোস্ট ফাঁকা হবে না? আমরা পরবর্তীতে বিসিএস দিব না, আমাদের তো এই 1500টা পোস্ট তো চলে যাচ্ছে, আমরা কোথায় যাব? এটা তো চাচ্ছি না। আমরা আমাদের টিচারদের সাথে ক্লাস করে অভ্যস্ত, আমরা কেন এখন অন্য পিএইচডি করে টিচার? আমাদের তো লাগতেছে না, আমাদের টিচার আমাদেরকে যথেষ্ট ভালো করে পড়ায়। একজন বিসিএস ক্যাডার টিচারকে আমাদেরকে পড়ানোর জন্য কি মানে অপারক, যথেষ্ট। এখন কেন আমার তো পিএইচডি টিচার লাগতেছে না, আমার কাছে এই টিচারই না। আমি চাচ্ছি না, আমার বান্ধবীরা কেউ চাচ্ছে না, আমরা তো চাচ্ছি না। আমার মনে হয় এখন বেশিরভাগই চাচ্ছে না। যেহেতু এটা হাইলাইটে আসছে, তাই যারা যারা চাচ্ছে শুধু আপনারা তাদেরকে ফোকাস করতেছেন, আমাদেরকে কেউ দেখতেছেন। আমরা তো চাচ্ছি না, জানি না কাদেরকে ফোকাস করতেছেন। একটা কলেজ যাদের স্বতন্ত্র ভাবে তারা চলতেছিল, তাদের অনেক সমস্যা হচ্ছিল, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক সমস্যা হচ্ছিল। সেই সমস্যাগুলোর প্রতিবাদে স্টুডেন্টরা আগে প্রতিবাদ করছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তাদের ওগুলা গ্রহণ করে নাই বা ওই সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করে নাই, যার জন্যই এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার প্রচেষ্টা করছে, ওরা আন্দোলন করছে। আমি যদি বলি একদম আন্দোলন গ্রহণ করা হয়, একটা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, সেটার কাঠামো তৈরির জন্য তো অনেক সময় দেওয়া উচিত। আমরা যারা রানিং স্টুডেন্ট, আমি 21-22 স্টুডেন্ট, আমি তো চাইবো না যে আমি 2 বছর একটা ইউনিভার্সিটির আন্ডারে 2 বছর আরেকটা ইউনিভার্সিটির আন্ডারে যাই। আমার টিচাররা আমাকে একভাবে পড়ে আসছে, আমি হলে থাকি, আমার একটা নিজের কলেজের মধ্যে একটা কমফোর্ট জোন আছে, আমি এখানে পড়ে আসছি, এখানে থেকে আসছি। আমি তো চাইবো না যে আমার হলে ছেলেরা ঘোরাঘুরি করুক। যেখানে এরকম কমপ্লেন আসে, আমার ফ্রেন্ডরা যারা বঙ্গমাতায় থাকে বলে যে রাস্তার ওই পাশ থেকে ছেলেরা বাজে ইঙ্গিত করে, ইয়ে করে। সেখানে আমরা এতগুলো ছেলে, এত এইটুকু জায়গার মধ্যে ছেলে মেয়ে যখন একসাথে হয়ে যাবে, তখন তাদের মানে তারা কতটুকু খারাপ ব্যবহার করবে না করবে সেটা তো পরেরই কথা। এখন বাইরে থেকে তারা যারা এরকম করতেছে, তারা পরবর্তীতে এসে তারা কি করবে তা জানা নাই। আমরা শিক্ষা না, আমি চাচ্ছি সংস্কার দরকার, অবশ্যই সংস্কার দরকার। সেন্ট্রাল ইউনিভার্সিটি যদিও হয়, সেটা একটা পূর্ণাঙ্গ কাঠামো তৈরিতে আরো সময় দেওয়া উচিত। আমি যে 21-22 স্টুডেন্ট আমাকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া হবে, আমি তো সেটা চাচ্ছি না। বা আমাকে বদরুন্নেসায় গিয়ে ক্লাস করতে হবে কেন? আমি সাইকোলজি ডিপার্টমেন্টে, আমাকে কেন বদরুন্নেসায় গিয়ে ক্লাস করতে হবে? আমি তো বদরুন্নেসার জন্য ভর্তি হইনি, আমি ইডেন কলেজে পড়বো দেখে ইডেন চয়েস দিয়ে ইডেনে ভর্তি হয়েছি। আমি 1টা থেকে 7টা পর্যন্ত আমি কেন ক্লাস করব? আমাকে অধ্যাদেশে বলা হয়েছে যে বদরুন্নেসার ইন্টার স্টুডেন্টরা 1টা পর্যন্ত ক্লাস করবে, 1টা থেকে 7টা পর্যন্ত আমরা ক্লাস করব। কেন আমরা 1টা থেকে 7টা পর্যন্ত ক্লাস করব? মানে এরকম কোনো পূর্ব প্রস্তুতি, কোনো ভালো প্রণয়নকৃত মানুষ শিক্ষার্থীদের আমি দেখি যে সবসময় 100-200টা স্টুডেন্টই সবসময় আন্দোলনে যাচ্ছে বা এরকম, বা যাই হোক ঢাকা কলেজের অনেক ভাইয়েরা যাচ্ছে, কিন্তু আমরা যে ইডেনে বা অন্যান্য কলেজে এত স্টুডেন্ট আছি, আমরা কি চাই আমাদেরকে কখনো সেটা জানতেই চাওয়া হয়নি। একটা কলেজ যার স্বতন্ত্রভাবে থাকবে, শুধু ডিসিও এটাকে নিয়ন্ত্রণ করবে, সেটা একটা বিষয়। কিন্তু ডিসিও পুরোপুরি প্রত্যেকটা ক্যাম্পাসকে মিক্সড আপ করে ফেলছে, এটা তো আমরা চাইনি। আর সব থেকে বড় কথা, ডিসিও হোক বা না হোক, আমার ইডেন কলেজকে আমি আলাদা হয়ে যাই। ইডেন আমার আবেগের জায়গা, এখানে শুধু আমি পড়ালেখা করতে এসে সেটা মেইন, কিন্তু ইডেন আমার আবেগের জায়গা। আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে গর্ব করে বলতে চাই যে আমি ইডেন কলেজের স্টুডেন্ট, আমি ঢাকার একটা স্বনামধন্য কলেজ ইডেন কলেজের স্টুডেন্ট। ইডেন কলেজ শুধু ঢাকা বিভাগেই না, পুরো বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কষ্ট করে পড়াশোনা করতে আসে। তাদের প্রথম প্রায়োরিটি, প্রত্যেকটা ভার্সিটিতে পাবলিক পরীক্ষা দেওয়ার পরে প্রথম প্রায়োরিটি থাকে ইডেন কলেজ। সুতরাং এইটাকে
অন্য কিছুর সাথে মিক্সড আপ হোক বা এটার অস্তিত্ব হারিয়ে যাক, এটা আমি কখনোই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাবো না। ডিসিও হোক বা না হোক, আমার ইডেনকে আমি আলাদা চাই, এটা হচ্ছে আসল কথা।